গুড মর্নিং মাই এফবি ফ্যামিলি। তো তোমরা যারা তেল ছাড়া পরোটা খেতে ভালোবাসো, তো আজকে সকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। তো চলো দেখো আজকে কি বানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো আর একটা ডিম। আর এই চালের গুঁড়োর ভেতরে আমি দিয়ে দেবো এখন স্বাদ মতন একটু নুন। এটাকে এর ভেতরে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেব সুন্দর করে। তারপর আমি এর ভেতরে দিয়ে দেবো ডিমটা। ডিমটা দিয়ে এইটাকে আবার আমি বেশ খানিকক্ষণ মিশিয়ে নেব। এবার আগে থেকে আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছি। এবার আস্তে আস্তে করে এটাকে গরম জল দিয়ে আমি এর ভেতরে অল্প অল্প করে গরম জল আমি এবার অ্যাড করব আর গুলে দেখব যে ব্যাটারটা কীরকম হলো। এটা খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে তোমরা তৈরি করতে পারবে। তোমরা যারা তেল ছাড়া পরোটা খেতে ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো। তো তারা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তো এখনো আমার ব্যাটারটা তৈরি হয়নি, তো এর ভেতরে আরেকটু জল দিতে হবে। তো এই মিশ্রণটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি যাতে একটু দানা দানা না থাকে। আর মিশ্রণটা দেখো একদম পাতলাও হয়নি একদম ঘনও হয়নি, ঠিক এরকমই করতে হবে। যে তারপরে আমি দেবো এবার কড়াইটা আমি আগেই ওভেনে বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ভেতরে এটাকে দিয়ে দেবো। যেহেতু আমার হাতাটা ছোট ছিল তাই অল্প একটু উঠেছে, তোমরা একটু বড় হাতা নেবে তাহলে বেশ সুন্দর হবে। এবার এটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে, তো দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এটাকে একটু উল্টিয়ে দেবো, উল্টিয়ে একটু ভেজে নেব। তো এইভাবে আমি বাকিগুলোও একটা একটা করে ভেজে নেব। খুব সুন্দর খেতে টেস্ট। খেতে চাও তাদের জন্য খুবই উপকারী আর খুব সহজেই এটা তৈরি হয় ঝামেলা ছাড়া।